আসসালামু আলাইকুম। এসএডি বিএনডি লাস্ট লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু ইন ডেপথ এসএডি বিএমডি শিখব এবং এটার সাথে যে ইকুয়েশনের একটা সম্পর্ক আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং এটা কেন শিখছি, এটা আজকে আমরা ফাইনালি যে ম্যাথটা করব তার জন্য এটা লাগবে। আমরা লাস্ট কিছু লেকচারে এটা জেনেছি যে আমাদের আসলে মোমেন্ট মানে হচ্ছে শিয়ারকে ইন্টিগ্রেশন করে পাই। এখন প্রশ্ন আসতে পারে আমরা আসলে শিয়ারটা কীভাবে পাই। তো শিয়ারটা আসলে আমার এখানে যে লোড ডব্লিউ নট করতেছে আমরা সেটা থেকে পাই ডব্লিউ নট ডিএক্স। তবে এখানে আমরা সামনে একটা মাইনাস দিব, কারণ নর্মালি এই লোডগুলো ডাউনওয়ার্ড ডিরেকশনে বা নিচের দিকের ডিরেকশনে, এই জন্য মাইনাস ডব্লিউ নট ডিএক্স এভাবে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই কোয়েশনগুলো ডেভেলপ করে আমরা কি বুঝতে পারবো। আমরা মাঝে মধ্যেই ট্রায়াঙ্গুলার লোড যখন আমরা ক্যালকুলেশন করি, অনেকের মাথায় প্রশ্ন জাগে যে স্যার আপনি তো এখানে একটা ট্রায়াঙ্গুলার লোড দিচ্ছেন, আপনি এখানে একটা ট্রায়াঙ্গুলার ইউডিএল দিলেন, সো এটার জন্য আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অনেকটা এরকম একটা ট্রায়াঙ্গেল আসে। বাট ওয়াই এই ট্রায়াঙ্গেলটা কেন? তো আমরা নর্মালি একটা ব্যাখ্যা দিই যে এটা ডাউনওয়ার্ড ফোর্স এবং এটা ইউডিএল, তো ক্রমাগত লোড বাড়তেছে। সো এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেখব যে কেন আসলে এরকম হচ্ছে। সো এই জিনিসটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের আসলে বেসিক জিওমেট্রি বা বেসিক ফাংশন নলেজ আছে। তবে যদি কারো বেসিক ফাংশন নলেজ খুবই দুর্বল হয় তাহলে আসলে তার জন্য এটা বোঝা খুবই দুর্বোধ্য হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে একটা লোডের ইকুয়েশন তারা বের করছে, তারপর শিয়ারের ইকুয়েশন, তারপরে মোমেন্টের ইকুয়েশন। সো আমরা এগুলো কীভাবে আসছে সেটা দেখার চেষ্টা করব। তো আমরা একটু জিওমেট্রিতে যাই। যদি একটা গ্রাফিক্যাল অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয় এবং এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, সো এখন যদি আমার এরকম একটা লাইন আসে, আমরা বলতে পারি ধরলাম ওয়াই ইজ ইকুয়াল টু 3, এরকম একটা বললাম, মানে এক্স অ্যাক্সিসের প্যারালালি যদি হয় তাহলে আমরা তাকে বলবো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। তার মানে আমার এখানে যে ইউডিএলটা আছে সেটা আমি আমার বলতে পারি আমার এবি সাথে প্যারালাল, মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। যেহেতু আমরা সব ডিস্টেন্সকে এক্স লিখি, সো আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আমরা যে গ্রাফিক্যাল যে জিনিসটা রিপ্রেজেন্ট করব, তো সেক্ষেত্রে ওয়াই থাকে না, সেক্ষেত্রে ডব্লিউ নট অফ এক্স, মানে এটা হচ্ছে, বা ডব্লিউ এক্স, ডব্লিউ নট বলা উচিত না, ডব্লিউ অফ এক্স, মানে ওয়াইটা হয়ে গেছে ডব্লিউ অফ এক্স এটা। তো এই ফাংশনটা আসলে সমান কী হবে? সো এই লোডটা ডব্লিউ নট, তখন ডব্লিউ এক্স সমান বলতে পারি ডব্লিউ নট। এটা ওয়ান কাইন্ড অফ লাইনারি ইকুয়েশন, আর কিছু না। সো আমরা একটা লাইনারি ইকুয়েশন পেয়ে গেলাম যেহেতু হরিজন্টাল বরাবর আছে। সো আমরা এখান থেকে লাইনারি ইকুয়েশন পেয়ে গেলাম। সো যেহেতু লাইনারি ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, তাহলে লাইনারি ইকুয়েশন আমরা পেয়েছি ডব্লিউ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ডব্লিউ নট। সো শিয়ার ফোর্স যদি আমি বের করতে চাই, সেটা নিয়ম হচ্ছে আমার ডব্লিউ অফ এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি মাইনাস ডব্লিউ নট ডিএক্স, সো মাইনাস ডব্লিউ নট বাইরে চলে আসবে, শুধু ডিএক্স। আর আমরা এটা মোটামুটি সবাই জানি, শুধু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় এক্স। আর ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী একটা জিনিস আসবে প্লাস সি, তো প্লাস সি ওয়ান লিখলাম। তার মানে এটা হচ্ছে আমাদের শিয়ারের ইকুয়েশন। তো আমরা যদি একটু লেফটে তাকাই, তো দেখেন শিয়ার ইকুয়েশন আমাদের এরকমই আসছে। তার মানে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামের ইকুয়েশন এত এক্স প্লাস সি ওয়ান, এই গেল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইকুয়েশন। সো যদি এই পর্যন্ত বোঝা যায়, তো আমি আশা করি এই জায়গাটা মুছে ফেলতে পারি যে কীভাবে আসলো, এবং এখানে লেখাই আছে। তো আমি জিনিসটা তো মুছে ফেলি, তাহলে আমি মোমেন্টেরটা প্রুফ করতে পারবো। সো মোমেন্ট
যদি আমরা হিসাব করি, তো আমরা অলরেডি ভি অফ এক্স পেয়ে গিয়েছি, আমি কালারটা চেঞ্জ করে লিখি। তো আমরা অলরেডি শিয়ারের ইকুয়েশন পেয়ে গেছি অনেকটা, ইটস লাইক এরকম ডব্লিউ নট এক্স প্লাস সি ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের মোমেন্টের ইকুয়েশনটা আসলে কত আসবে। মোমেন্ট ইকুয়েশন মানে ভি অফ এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মোমেন্ট অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস অফ ডব্লিউ নট অফ এক্স প্লাস সি ওয়ান ডিএক্স। তো শুধু এক্সকে ইন্টিগ্রেশন করলে আসে এক্স স্কোয়ার বাই টু, সি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স আসে প্লাস সি টু। এটা হচ্ছে আমাদের মোমেন্টের ইকুয়েশন যেটা আমরা এখানে পেয়েছি। সো আমরা বুঝে ফেললাম আমার লোডের ইকুয়েশন যদি থাকে ডেভেলপ করতে পারি তাহলে আমরা শিয়ারের ইকুয়েশনও বের করতে পারবো এবং আমরা চাইলে মোমেন্টের ইকুয়েশনও বের করতে পারবো। এখন সমস্যা হচ্ছে আমরা এই সি ওয়ান সি টু এটা বের করতে পারি নাই। তো আমাদের এই সি ওয়ান সি টু এখন কীভাবে বের করা লাগবে সেটা দেখি আমরা। এখন আমরা দেখবো সি ওয়ান সি টু কীভাবে বের করবো আমরা। ইটস লাইক আমরা বাউন্ডারি কন্ডিশন দ্বারা বের করবো। সেখানে বাউন্ডারি কন্ডিশন বলতেছে যে যেহেতু হিন সাপোর্ট এবং রোলার সাপোর্ট আমরা জানি যে হিন সাপোর্টেও আমার মোমেন্ট জিরো আসবে এবং রোলার সাপোর্টেও আমার মোমেন্ট জিরো আসবে। তার মানে এক্সের মান যখন জিরো তখনও মোমেন্ট জিরো এবং এক্সের মান যখন এল তখনও জিরো। সেই জন্য একবার বলতেছে এমের উপর ব্র্যাকেট জিরো হচ্ছে, মানে আসলে এমটা তো এক্সের ফাংশন, তো একবার জিরো হলেও জিরো আবার এল হলেও জিরো। তো আমরা এখান থেকে এগুলো করতেছি। ফার্স্ট অফ অল আমাদের যে ইকুয়েশন পেয়েছি সেই ইকুয়েশন আমরা এম অফ জিরো বসাবো, এক্স এর মান জিরো বসাবো। সো আমরা মোমেন্টের ইকুয়েশন সূত্র থেকে লিখি। আমাদের মোমেন্টের ইকুয়েশন পেয়েছি মাইনাস ডব্লিউ নট এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু। সো তারা দাবি করতেছে মোমেন্ট অফ জিরো ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ওয়ান জিরো বসাতে বলছে। এক্স ওয়ান জিরো বসাইলে আসলে মাইনাস জিরো প্লাস সি টু ইকুয়াল টু জিরো। মানে আমি এখান থেকে পেলাম সি টু ইকুয়েশন সমান সমান জিরো আসবে। তো আমি সি টু মান পেয়ে গেছি। তো সি টুর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সিমিলার এখানে আমরা একটা কাজ করি, এখানে লিখি যে এখানে যদি আমার এল হয় এটা জিরো, তার মানে মাইনাস ডব্লিউ নট এল স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান এল, সি টু তো অলরেডি জিরো চলে আসছে ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা সি ওয়ান পাবো ডব্লিউ নট এল স্কোয়ার বাই টু, এখানে এল সি ওয়ান থাকবে। আসলে ওই এলটার পাশে ভাগ হয়ে গেলে, এলটা যদি পাশে ভাগ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি আসলে এল কাটাকাটি যাবে। সো ডব্লিউ নট এল বাই টু, তো আমরা সি ওয়ান পেলাম ডব্লিউ নট এল বাই টু। সো আমরা এখানে সি ওয়ান সি টু দুটো পেয়ে গেছি। তো সি ওয়ান সি টু দুটো পেয়ে যাই তাহলে আমরা এবার আলটিমেট শেয়ারের ইকুয়েশন এবং মোমেন্টের ইকুয়েশন কি সেটা এখন আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি বের করি তো আমরা শেয়ার ইকুয়েশন শিখেছিলাম মাইনাস ডব্লিউ নট এক্স প্লাস সি ওয়ান, তো আমরা সি ওয়ানের ভ্যালু বসে দিই। সো ডব্লিউ নট এল বাই টু। তো এটা হচ্ছে আমাদের শেয়ারের ইকুয়েশন। আর মোমেন্টের ইকুয়েশন দাঁড়াবে কত? মাইনাস ডব্লিউ নট এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান এক্স, তার মানে প্লাস ডব্লিউ নট এল এক্স বাই টু আর সি টু তো জিরো। সেটা হচ্ছে আমাদের এখানে শেয়ারের ইকুয়েশন এবং মোমেন্টের ইকুয়েশন। তো এবার আমরা দেখি যে এই শেয়ার ইকুয়েশন যে পেলাম এখান থেকে আমি কীভাবে বুঝতে যে আমার জিনিসটা ট্রায়াঙ্গুলার শেপ হবে। এখন আমরা দেখবো যে ট্রায়াঙ্গুলার শেপে আসার রহস্য। তো জিনিসটা আমরা একটা এরকম ডায়াগ্রাম ড্র করি। এখানে এক্স এর মান জিরো, এখানে এক্স এর মান এল। সো আমি যে শেয়ারের ইকুয়েশনটা পেয়েছি, এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে আমরা এক্স ইকুয়াল জিরো বসাই। এক্স ইকুয়াল জিরো বসাই তাহলে আমার মান আসবে প্লাস ডব্লিউ নট এল বাই টু। মানে আমি এখান থেকে এটা বলতে পারি যে যখন আমার ভি এক্স এর মান জিরো বসাচ্ছি তখন ভ্যালু আসবে ডব্লিউ নট এল বাই টু। তার মানে আমাদের শেয়ার ডায়াগ্রামটা আসবে, একটু পেনের নিপটা বড় করে নিই। তো শেয়ার ডায়াগ্রাম আসবে এইভাবে যাবে এই পর্যন্ত।
ডব্লিউ নট এল বাই টু। আবার এখানে যদি আমি এক্স এর জায়গায় শূন্য না বসি এল বসাই তাহলে দেখবো কত, ডব্লিউ নট এল বাই টু মাইনাস ডব্লিউ নট এল, সো আলটিমেটলি আসবে মাইনাস ডব্লিউ নট এল বাই টু। সো জিনিসটা এরকম এই জায়গায় পয়েন্টে চলে আসবে যেহেতু লাইনের ইকুয়েশন, তো এইভাবে চলে যাবে, এখানে আসবে মাইনাস ডব্লিউ নট এল বাই টু। আর এই লাইনের জন্য যে কার্ভ হয় এটা কারণ কি, কারণ এখানে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন, আর আপনারা জানেন যাদের 2 ডিগ্রি ইকুয়েশন হয় তারা নর্মালি কার্ভ শেপের হয়। তো আসলে আমরা যেগুলো বলি যে ট্রায়াঙ্গেল থেকে কার্ভ হচ্ছে, এটা আসলে ইটসেলফ একটা ম্যাথমেটিক্স আর কিচ্ছু না। সো ম্যাথমেটিক্স ডিটেলস কেন দেখানো হয় না, কারণ ডিটেলস এটা আসলে ক্যালকুলেশন করলে সময় সাপেক্ষ হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো প্রশ্ন যেহেতু সময় সাপেক্ষ হয় তাহলে আমরা কেন দেখাচ্ছি, হ্যাঁ এটা উত্তর আমরা পাবো একটু পরে। কারণ হচ্ছে এটা তো গেল নর্মাল ইউডিএল, কিন্তু যদি আমার ট্রায়াঙ্গুলার লোড আসে তখন কী হবে, সেটার জন্য আসলে আমাদের দেখার উদ্দেশ্য। আমাদের নর্মাল ইউডিএলের ক্ষেত্রে এটা দেখাচ্ছি এই কারণে আমাদের পরিচিত জিনিসের সাথে পরিচিত করালাম জিনিসটা। এখন আমরা ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কী করবো সেটা এখন আমরা দেখবো। সো এখানে একটি হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড। সো এখানে আমার একটা ইকুয়েশন বের করতে হবে। সো এটা ওয়ান কাইন্ড অফ এরকম যদি থাকে তো আমি এটাকে বলে নিতে পারি যে এখানে কোঅর্ডিনেটটা আমার কত 0,0, মানে এক্স এর মানও 0 আর লোডের মানও 0। বাট এখানে আমি স্থানাঙ্কটা কত হবে, এখানে যে 10 ফিট বলছে তার মানে এক্স এর মান হবে 10 আর লোডের মান কত 5 কিপ পার ফিট, স্থানাঙ্ক রেখে বসালাম। তো আমরা যদি দুইটা পয়েন্টের যদি আমরা এখানে কোঅর্ডিনেট জানি তো আমরা সেখান থেকে আমি চাইলে ইকুয়েশন বের করতে পারবো। আর এটা হচ্ছে যে যেহেতু এটা আমরা একটা গ্রাফিক্যাল হিসেবে রিপ্রেজেন্ট করি, তো গ্রাফের এখানে একটা অ্যাক্সিস আছে এখানে একটা অ্যাক্সিস আছে, তো আমরা এই অ্যাক্সিসকে এক্স দ্বারা প্রকাশ করি আর এই অ্যাক্সিসকে ডব্লিউ এক্স দ্বারা প্রকাশ করি, যেটা কোনো আসলে ওয়াই দ্বারা জানতাম আর কি। তার মানে আমরা যে লাইনের ইকুয়েশন ছোটোবেলায় পড়েছি ইন্টারে, সূত্রটা ছিল এরকম যে ওয়াই মাইনাস y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস x2 মাইনাস x1, সেটা আমরা অ্যাপ্লাই করবো। এখন আমরা যেটা করবো একটু সাইডে যে আমরা এই ওয়াইয়ের জায়গায় ডব্লিউ নট অফ এক্স বসে, তাহলে আমার ইকুয়েশন হবে ডব্লিউ নট অফ এক্স মাইনাস y2 মান আমরা কত দেখতে পাচ্ছি 5, নিচে কী হবে 5 মাইনাস 0 ইকুয়াল ওইখানে এক্স তো এক্সই মাইনাস x2 জায়গায় হবে 10 মাইনাস 0 10 মাইনাস 0। সো আমরা এটা যদি করি সো আলটিমেটলি আমরা ইকুয়েশনটা পাবো এরকম, ডব্লিউ নট অফ এক্স ইকুয়াল টু 10/5, তার মানে হাফ অফ x minus 10 plus 5 so ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি পাবো ডব্লিউ নট অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স। সো এখানে সেটাই লিখছে, বাট হাফ অফ এক্স এখানে লিখছে মাইনাস লিখছে, কারণ এই লোডটা তো ডাউনওয়ার্ড, সেজন্য আমরা এখানে মাইনাস বসাই দিব। সো আর যদি অ্যারোটা এমন আসতো যে আপওয়ার্ড দিকে অ্যারো, তার মানে এটা 0.5 প্লাসই লিখতে আমরা আসলে। সো ডাউনওয়ার্ড অ্যারো দেখে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেটা আমরা একটা মাইনাস বসিয়ে দিয়েছি। সো এটা যদি বুঝি তাহলে এখন আমরা কী করবো, অ্যাজ ইউজুয়াল আমরা শিয়ার পাওয়ার জন্য যেটা করবো আমরা ইন্টিগ্রেশন করবো। সো আমরা জানি শিয়ার ফোর্স মিনস ডব্লিউ অফ এক্স ডিএক্স। সো আমি ডব্লিউ অফ এক্স বলতে আমি কী পেয়েছি, হাফ এক্স মাইনাস 0.5 এক্স ডিএক্স। সো ইন্টিগ্রেশন করলে চলে আসবে মাইনাস 0.5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস c1। সো এটা ইটসেলফ আমার আসবে ওয়ান কাইন্ড অফ এক্স স্কোয়ার বাই 4 প্লাস c1।
আমি যদি দেখি আমাদের শেয়ার ইকুয়েশন অনেকটা এরকমই আসবে। তো এটা 0.5 এ গুণ দিলে আসলে আমার x² চলে আসে আর কি। তো আমরা শেয়ার ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে চাইলে মোমেন্টের ইকুয়েশন বের করতে পারবো। সো মোমেন্টের ইকুয়েশন মিনস শেয়ারের ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করা। তো শেয়ারের ইকুয়েশন -x²/4 প্লাস c1 dx। সো ইটস ইন্টিগ্রেশন করলে আসবে -x³/3×4=12 প্লাস c1x প্লাস c2। সো আলটিমেটলি যদি ফাইনালি আমি এটা সামারাইজ করি, সো আমরা w0 অফ x এর ইকুয়েশন পেয়েছি -12 অফ x লেন্থের রেসপেক্টে। যদি আমরা শেয়ারের ইকুয়েশনটা দেখি, আমরা যদি শেয়ারের ইকুয়েশনটা দেখি তাহলে শেয়ার পেয়েছিলাম -x²/4 প্লাস c1, এবং আমরা যদি মোমেন্টের ইকুয়েশনটা দেখি তো আমরা পেয়েছি -x³/12 প্লাস c1x প্লাস c2। এখন হচ্ছে আমাদের c1 c2 বের করতে হবে। সো এখন আমরা যেটা করব ইটসেলফ, আমার এখানে যেহেতু সেম কন্ডিশন সাপোর্ট, আমি যদি একটু উপরে দেখি সরি এখানে একটা আমার ফিক্স আউট আছে, সরি। তাহলে এখানে আমার যেটা করতে হবে, আমরা এখানে বলতে পারি যে এই পয়েন্টে যদি কোনো সাপোর্ট নাই, তো আমরা এখানে বলতে পারি যে এই পয়েন্ট তার মানে হচ্ছে গেলো যখন আমার লেন 0, এখানে বলে নিয়েছে যে শেয়ার 0 আসবে আমার। যখন আমার লেন 0 শেয়ার 0, যখন মোমেন্ট 0 তখন আমার x1 0, তখন মোমেন্টও 0। তো আমরা এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন অনেকটা এরকম যে যখন আমার শেয়ার মান 0, এটা 0, তো আমি যদি বসাই শেয়ার মান 0, তো এখানে 0 প্লাস c1 = 0, তো আমি c1 = 0 পেয়ে গেলাম। নাইস। আমরা যদি মোমেন্টের হিসাবে যাই, মোমেন্টের এখানে 0 বসাই, এগুলো 0। সো মোমেন্টের ইকুয়েশন -x²x³/12, সো 0³/12, c1 এমনি 0, সো ম্যাটার করতেছে না, অ্যান্ড c2। সো এখানে আমার c2 0 চলে আসবে অ্যান্ড আমার c1 0 চলে আসছে। তো কনস্ট্যান্টগুলো গায়েব হয়ে যাচ্ছে আর কি। বাট আমি যখন ম্যাথ করবো দেখবো কনস্ট্যান্ট আসলে ফুললি গায়েব হবে না। তো এখানে আলটিমেটলি আমার জিনিস আসতেছে শেয়ার সমান ইকুয়েশন যেটা দাঁড়াইলো x²/4 অ্যান্ড মোমেন্ট সমান দাঁড়াইলো -x³/12। তার মানে লেফট থেকে x এর মান বলতে থাকবো যে 0 মিটার দূরে, 1 মিটার দূরে, 3 মিটার দূরে, 10 মিটার দূরে কত আসবে বসালে সে আমার আনসার বলে দিবে। সো ইটস ইজি, কোয়াইট ইজি। তো এইভাবে করে আমরা ডায়াগ্রাম আঁকবো। আর এখানে একটা জিনিস একটু যদি বলি, আমাদের এর আগে সবগুলো জিনিসই লিনিয়ার ইকুয়েশন এসেছিল শেয়ারের ক্ষেত্রে, বাট এখানে কিন্তু শেয়ার স্কোয়ার, তার মানে এখানে শেয়ারটাও কার্ভ শেপের হবে, মোমেন্টও কিউব পাওয়ার দেওয়া, তো মোমেন্টও কার্ভ শেপ আসবে, দুইটাই কার্ভ। সো এখানে যে দুইটাই কার্ভ আসবে সেটা বোঝানোর জন্য আসলে এত ক্যালকুলেশন করা বা দেখানো আর কি। তো এখানে একটা দেওয়া আছে সুন্দর মতো একটা এটা পোপোভের বই থেকে দেওয়া। পোপোভের বই সুন্দর মতো বলা আছে জিনিসটা যে আমার যে প্যারাবোলা যদি হয়, শেয়ারও যদি প্যারাবোলা আসে, তাহলে মোমেন্টে কার্ভটা মানে শেয়ারও কার্ভ আসতেছে, সো মোমেন্টও আমার একটা কার্ভ আসবে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম শেপ। তো আসলে এই শেপ আমি পার্সোনালি মনে রাখতে পছন্দ করি না, কারণ আমরা ইকুয়েশন দিয়ে ডেভেলপ করবো। সো যখনই আমরা এরকম ট্রায়াঙ্গুলার লোড পাবো, আমরা ইউডিএলে থাকলে আর ইকুয়েশন দরকার নেই, কারণ ইউডিএল আমরা নিচে এমনি পারি, বুঝি বা ফিল করতে পারি। বাট যখনই আমরা ট্রায়াঙ্গুলার লোড আসবে তখনই আমরা এরকম ক্যালকুলেশন করব। তো আমরা এখন চলে যাই, আমরা এখন আমাদের স্লাইডে চলে যাই। ওকে ফাইন। ওকে, তো আমরা এই ম্যাথটা এখন সলভ করব। সো ভিডিও সবাই পজ করুন, পজ করে খুব ইজি একটা ক্যালকুলেশন রিয়েকশনটা বের করুন এবং আমার সাথে মিলান। ওয়েলকাম ব্যাক। আশা করি আপনাদের ভ্যালু আসছে 85 কিলোনিউটন এক পাশে আর 89 কিলোনিউটন আরেক পাশে। ব্ল্যাক পেনটা বের করি। হ্যাঁ,
আমরা ড্র করবো, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো। ওকে ফাইন। সো প্রথমে 89 কিলোমিটার উপরে উঠবে, কিছু বলার না, কারণ এখানে রিয়াকশন 89 কিলোমিটার উপরে উঠলো, নাইস। এই বরাবর কোনো লোড নাই এই লোড পর্যন্ত, সেই পয়েন্টে স্ট্রেট চলে আসবে। তো আমরা স্ট্রেট বাড়াই, চলে আসবে এখানে 120 কিলোমিটার নিচের দিকে, তার মানে +89 মাইনাস 120 করলে যা আসে মেবি 31 থাকে, সো -31 চলে আসলো। আবার এই বি থেকে সি এই পোর্শনে কিছু নাই, তার মানে এখানে স্ট্রেট লাইন আসবে। তো এখানেও স্ট্রেট লাইন। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের যে কারো সমস্যা হবে না, আর সমস্যা হবে এই পোর্শনটুকু নিয়ে। কারণ কি, এই পোর্শনে পুরোটাই হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার লোড, আর ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে আমরা কী বলেছি, আমাদের এখন ইকুয়েশন ডেভেলপ করতে হবে। তো আমরা এখন ইকুয়েশন ডেভেলপ করবো। সো ভয় পাওয়ার কিছু নাই, ফার্স্ট অফ অল আমার লোডের ইকুয়েশন লাগে। ওকে ফাইন, লোডের ইকুয়েশন বের করবো। সো আমরা দেখি, এটা কোঅর্ডিনেট দেখি। সো কোঅর্ডিনেটটা কত হবে, এটা 2 মিটার, 1 মিটার, 3 মিটার, তার মানে এক্সের কোঅর্ডিনেট হবে 3, আর এখানে লোড 0, 3,0, আর এখানে কোঅর্ডিনেট হবে কত, 3, 3, 6, তার মানে 6,36। তো আমরা এটা নিয়ে একটা ইকুয়েশন বানাবো। তো আমরা লিখব যে ডব্লিউ, সরি ঠিক আছে, তো আমরা বলবো ডব্লিউ অফ এক্স, সেটা লাইনের ইকুয়েশন। সো লাইনের ইকুয়েশন আপনারা ওই স্লোপ দিয়ে যদি বের করেন, তো আপনাদের আমরা ওই স্লোপের নিয়মে যাই। সো y2 - y1 যদি আমরা করি আর কি। সো ডব্লিউ অফ এক্স মাইনাস 36 বাই 36 মাইনাস 0 ইকুয়াল x মাইনাস 6 বাই 6 মাইনাস 3। তো এইভাবে করলে ডব্লিউ অফ এক্স সমান সমান আসবে 36 × 3 গেলে 12 আসে। তো 12x minus 6 plus 36। সো আলটিমেটলি সলভ করলে আমার ডব্লিউ অফ এক্স এর ইকুয়েশন চলে আসবে -6 × 12 প্লাস 36 করলে আসবে -36। তো আমাদের ইকুয়েশন চলে আসছে 12x minus 36, আর যেহেতু ডাউনওয়ার্ড লোড এমনি একটা মাইনাস আসবে, সো আলটিমেটলি আমার ইকুয়েশন আসবে এরকম -12x প্লাস 36। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে এই কোয়েশনে তুলে নেওয়ার জন্য এ পর্যন্ত পজ করে, কারণ আমি জিনিসটা আবার মুছে দেব। ওকে, আশা করি সবাইটা তোলা হয়ে গেছে। তো আমরা ডব্লিউ অফ এক্স পেয়ে গেছি। তো আমাদের ডব্লিউ অফ এক্স হচ্ছে -12x প্লাস 36। ওকে, তো এখন আমাদের শিয়ার করতে হবে। শিয়ার ফোর্স মিনস ডব্লিউ অফ এক্সকে ইন্টিগ্রেশন করা। তো আমাদের শিয়ার ডায়াগ্রামের শেপ জানার জন্য আসলে এত কষ্ট করা লাগবে। এছাড়াও আর একটা কাজে লাগবে, আমি একটু করে বলতেছি। সো ডব্লিউ অফ এক্স, আমাদের এখানে ডব্লিউ এক্স এর ইকুয়েশন যেটা আপনি লিখেছিলেন, সো -12x প্লাস 36 ডিএক্স। সো আমি যদি ইন্টিগ্রেশন করি, সো -12x কে ইন্টিগ্রেশন করলে আসবে x² / 2 করলে আসে 6x², অ্যান্ড এখানে আসবে প্লাস 36x প্লাস c1, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখানে c1টা আননোন, আমি কালার চেঞ্জ করে c1টা বের করি। ওকে, সো আমাদের একটা বাউন্ডারি কন্ডিশন লাগে। আচ্ছা, সো আমরা জানি অলরেডি যে এখান থেকে এখানে দূরত্ব, এখানে স্থানাঙ্ক হচ্ছে গেলো x এর মান 3, তাহলে x এর মান 3, আর এখানে আমার শিয়ার ফোর্স কত পাচ্ছি 31, তাহলে এই স্থানাঙ্কটা এরকম -3 31। তার মানে আমি এখানে বলবো যে যখন v এর মান 3 তখন ইকুয়াল টু -31। আমরা এটা বলতে পারি যে যখন আমাদের এখানে v এর মান হ্যাঁ, কারণ এখান থেকে বলতে পারি যে যখন আমার যে আমি x এর জায়গায় 3 বসাবো, তখন আমার টোটাল শিয়ারের মান আসবে -31।
সো আমরা এটার রিলেট করে এখন আমরা ওটা করবো। আমি একটু এখানে এরেজ করে দিই কিছু জিনিস, মুছে দিই। হ্যাঁ, তো এখন আমরা জিনিসটা যদি সলভ করি, এখন আমরা যেটা করবো, এই যে ভি অফ এক্স পেয়েছি, ভি অফ 3 মাইনাস 31 যেহেতু জানি আমরা, সো এখানে 3 বসাই দেবো। সো মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 36 ইন্টু 3 প্লাস C1 সমান সমান 31। সো এটা যদি একটু কষ্ট করে ক্যালকুলেশন করে দেখেন, আপনাদের C1 এর ভ্যালু আসবে -85। C1 এর ভ্যালু আসবে -85। তো আবারও বলবো, এটা একটু ভিডিওটা পজ করে সবাই তুলে নিন। ওকে, যদি তোলা হয়ে যায়, সো আমাদের আলটিমেটলি তাহলে ভি অফ এক্স এর ইকুয়েশন আসবে এখন এটা, -6x স্কোয়ার প্লাস 36x মাইনাস 85। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমাদের ইকুয়েশন হয়েছে কি না সেটা আমি কীভাবে বুঝবো, একটু চেক করা দরকার। আপনি হচ্ছে গেলে এখানে ভি অফ 3 বসায় দেখেন যে যদি -31 আসে তো ইকুয়েশন ওকে। আবার ভি অফ 6, কারণ এখান থেকে কিন্তু একদম লাস্ট পয়েন্টের মান হচ্ছে কত, 6। তো 6 বসায় দেখেন যদি এই 85 পান আনসার, রিয়েকশনের মানটা 85 যদি আসে, তাহলে বুঝুন আপনাদের অঙ্ক ঠিক আছে। মানে এখানে -85। সো আশা করি এই ভি অফ 3 এবং ভি অফ 6 বসে এটা মিলে গেছে, তার মানে আমাদের ইকুয়েশন ঠিক আছে। সো ইকুয়েশন যদি আমাদের ঠিক থাকে তাহলে এখন আমাদের এখন যেটা করতে হবে, ইকুয়েশন ঠিক আছে, এখন আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমরা অলরেডি এটা জানি, ছোটোবেলায় শিখে এসেছি যে আমাদের যদি এক্স স্কোয়ার হয়, এটা ইটসেলফ ওয়ান কাইন্ড একটা প্যারাবোলা শেপ আসবে। সো আমরা জানি যে যেহেতু এটা -x স্কোয়ার, তার মানে নিচের দিকে প্যারাবোলাটা হবে। আমরা জানি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই হলে প্যারাবোলাটা এদিকে হয়, আর মাইনাস হলে নিচের দিকে হবে। তার মানে আমাদের প্যারাবোলাটা নিচের দিকে হবে, তার মানে আমাদের কাজটা এইভাবে আসবে আর কি। সো আমি যদি একটু মুছে দেই, সো আমাদের এইভাবে কার্ভটা নামবে আর কি। সো আমরা জাস্ট এই লাইনটা পাওয়ার জন্য আসলে এত কাণ্ড ঘটালাম আর কি, আমরা এত কষ্ট করা লাগলো আমাদের। সো প্রেডিক্ট করতে পারি, হ্যাঁ প্রেডিক্ট করতে হলে ভালো, ইটস আপনার সমস্যা নেই। আপনি যদি ভ্যালু বের করতে পারেন তো কোনো সমস্যা নেই, কিন্তু একটা না একটা সময়কে লাগবে, সেটা আমি বলতেছি কখন আমাদের লাগবে। সো আমরা আশা করি বুঝতে পারছি কি আসছে আমাদের। আমি ইরেজ করে দিলাম। সো এই পর্যন্ত আমরা পেয়েছি শেপ, আর যেহেতু -85 আসবে, আপনি ইকুয়েশনে বসিয়ে দেখেন, আপনি ইকুয়েশনে এই যে ভি অফ 6 বসান, অবশ্যই -85 আসবে। আর এখানে -85 আর এখানে +85 মিলে আলটিমেটলি 0। সো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কমপ্লিট। ওকে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমাদের মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। সো মোমেন্ট ডায়াগ্রাম এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ এটা রেক্টেঙ্গেলের মোমেন্ট ডায়াগ্রাম আসলে লাইন। সো লাইন আসলো, এরিয়া কত, 89 ইন্টু 2, 89 ইন্টু 2 করলে যা আসে সেটাই, সো 178। আবার এখানে কি আসবে, -31 ইন্টু 1, কারণ এটা 1 মিটার, এখানে 31 মিটার, 31 কিলোনিউটন। সো এটা করলে আসে 147। সো এই পর্যন্ত সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে কি, এখানে যেহেতু টার্ন শেপ, সো এখানে মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের টেনশনের বিষয়। তো মোমেন্ট বের করার ইকুয়েশনের উপায় কি সেটা আমি শিখিয়ে দিচ্ছি। মোমেন্টের বের করার উপায় হচ্ছে গেল শিয়ারের জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো আশা করি শিয়ারের ইকুয়েশন সবাই অলরেডি লিখে রাখছেন। তো শিয়ারের ইকুয়েশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা, সেটা হচ্ছে -6x স্কোয়ার প্লাস 36x অ্যান্ড -85 ইন dx। এবং আমি জানি আপনারা যদি ইন্টিগ্রেশন করেন, সো সবার এটা আসবে -3x স্কোয়ার, তো 3 না, 3 আসলে 2 হবে, আসলে এটা 2 হয়ে যাবে। একটু মুছে দিই। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট এটা খুব বেসিক জিনিস, এটাও পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। সো -6x স্কোয়ার এটা করলে আমাদের আসবে 2x কিউব, অ্যান্ড 36কে করলে আসবে আসলে 18x স্কোয়ার অ্যান্ড -85x প্লাস আর একটা কনস্ট্যান্ট C2। আমাদের C2টা বের করতে হবে। তো যেহেতু C2টা বের করতে হবে, সো আমি যদি আবার এই কোঅর্ডিনেট সিস্টেমে যাই, সো আমি এখানে কোঅর্ডিনেট সিস্টেমে যদি দেখি, কোঅর্ডিনেট সিস্টেমে দেখতেছি এই জায়গায় x1 যদি 3 হয়, মোমেন্টাম 47। সো এখানে আমার যেটা হবে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই পর্যন্ত লেখার জন্য, কারণ এখানে জায়গা খুবই কম আমাদের লিখতে হবে। সো ভিডিওটা পজ করে এই ইকুয়েশনগুলো তুলে ফেলুন। ওকে, তোলা হয়ে গেলে
সো আমি আবার করি। সো এখানে যেহেতু ইকুয়েশন 3,147, তার মানে মোমেন্টের মান যখন 3 হবে তখন এই পাশে বসবে 147। তো আমি এখান থেকে সি পেয়ে যাবো। সো মোমেন্টের মান যদি 3 বসাই, আমাদের ইকুয়েশন 2x³ ছিল, তো 2 ইন্টু 3 কিউব ছিল 18x² প্লাস 18 ইন্টু 3 স্কোয়ার অ্যান্ড মাইনাস 85x, তো মাইনাস 85 ইন্টু 3 প্লাস C2 ইকুয়াল 147। সো এটা সমান যদি করি আমাদের C2-র মান চলে আসবে 294, যদি আমার ভুল না হয়ে থাকে 294। সো এই পর্যন্ত চট করে তুলে ফেলুন। সো আলটিমেটলি তাহলে আমার মোমেন্টের ইকুয়েশনটা এখন তাহলে দাঁড়ালো, মোমেন্টের ইকুয়েশনটা মাইনাস 2x³ প্লাস 18x² মাইনাস 85x প্লাস 294। এবং ইকুয়েশনটা হয়েছে কিনা চেক করার জন্য কী করবো, আমরা একবার এম এর মান 3 বসাবো। সো আমরা 3 বসায় দেখবো 147 আসে কিনা। সো দেখবেন আসলে 147 আসে। আবার এম এর মান 6 বসাবো, 6 বসায় দেখবো 0 আসে না। কেন? কারণ এই পয়েন্টে আমার মোমেন্ট 0 অবশ্যই আসবে, কারণ এটা আমার যেহেতু রোলার সাপোর্ট। সো আমার এখানে 0 আসতে হবে। সো যদি 0 আসে ঠিক আছে। সো এটা হয়ে গেল, আমরা ইকুয়েশন পেয়েছি। এটা কার্ভ আসবে। তো আপনারা কিছুক্ষণ আগে আমরা যে প্রোপোবের যেটা দেখিয়েছি, তো প্রোপোবে সেটা দেখেছিলেন যে আমাদের যদি প্যারাবোলাটা এরকম আসে, তো সেই ক্ষেত্রে আমাদের মানে শিয়ার ফোর্স ডায়াগ্রামে যদি প্যারাবোলাটা আমার এরকম আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেনিউম্যান ডায়াগ্রাম প্যারাবোলা আসবে ওয়ান কাইন্ড অফ এরকম টাইপের শেপের আসবে আর কি। সো বেনিউম্যান ডায়াগ্রামটা আমাদের এরকম আসবে। সো শেষ। সো এখনও বলতে পারেন যে স্যার আমি যদি এটাও প্রেডিক্ট করে ফেলতে পারি তো আমি কি করব? এখন সমস্যা হচ্ছে গেলো আপনি একটা জিনিস পারবেন না, সেটা হচ্ছে গেলো অ্যাকচুয়াল একটা ভ্যালু প্রেডিক্ট করতে পারবেন না। সেটা কি? আমি এখানে জানতে যেতে পারি যে লেফট সাপোর্ট থেকে এই সাপোর্ট থেকে 4 মিটার দূরত্বে মোমেন্ট কত। 4 মিটার মানে কত? এই যে 2 মিটার, 1 মিটার, 3 মিটার, এখান থেকে 1 মিটার, এই 1 মিটার দূরে 4 মিটার দূরে এই জায়গার মোমেন্টটা কত। তো সেটা বের করতে হলে আপনার ইকুয়েশন লাগবে। তো সেটা বের করতে হলে কী লাগবে? ওই যে মোমেন্টের ইকুয়েশন আমরা শিখেছিলাম, মোমেন্ট অফ এক্স, যে ইকুয়েশন আমরা শিখেছি সেই ইকুয়েশন আপনাদের ডেভেলপ করতে হবে তখন। সো এই ইকুয়েশনটা ডেভেলপ করে -2x³ 18x² মাইনাস 85x প্লাস 294। সো তখন আপনার এখানে এক্স এর মান 4 বসাবো আমরা। সো কাউকে আমি দিব 4 মিটার, কাউকে দিব 4.1 মিটার, কাউকে দিব 4.2 মিটার। সেরকম জিনিসটা আসলে ইকুয়েশন ডেভেলপ করে আমার এখানে এই 4.23 এগুলো বসে অঙ্ক করতে হবে। সো 4³ প্লাস 8 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 85 ইন্টু 4 প্লাস 294। সো ক্যালকুলেটর নিয়ে যদি একটু চেক করি, -2 ইন্টু 4 কিউব প্লাস 8 ইন্টু 4 স্কোয়ার অ্যান্ড মাইনাস 85 ইন্টু 4 প্লাস 294। তো ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 46 মোমেন্ট আসতেছে 46। সো এই ছিল সিম্পল ক্যালকুলেশন। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে যদি আপনি এভাবেও যদি আন্দাজের উপর সে বেরও করতে পারেন, বাট আমি হয়তো এরকম অঙ্ক দেবো যে লেফট থেকে 4.2 মিটার দূরত্বে, 4.3 মিটার দূরত্বে, 3.1 মিটার দূরত্বে মোমেন্ট কত, সেটা বের করার জন্য আপনাদের অবশ্যই সেই ইকুয়েশন বের করতে হবে। এছাড়া উপায় নাই। এছাড়া আপনারা কখনো এই কাজ থেকে একদম অ্যাপ্রক্সিমেট প্রেডিক্ট করে আনসারটা বের করতে মোটামুটি পারবেন না, মোটামুটি অসম্ভব। তো আপনার যেভাবে হোক ইকুয়েশন ডেভেলপ করা শিখতেই হবে। সো ভালো থাকবেন সবাই। এই ছিল আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেষ টপিক ক্লাস লেকচার। সো এগুলোই ভালো মতো প্র্যাকটিস করতে হবে, এই টাইপের মধ্যে থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষায় থাকবে। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।